18,124 ফুট, সারা পৃথিবীর মধ্যে 6 নম্বর হাইয়েস্ট মোটরেবল পাস। ওপর থেকে ভিউটা কি দারুণ লাগছে দেখো। আমাদের এখন হাইট এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও বেশি ওপরে, ওখানে অক্সিজেন লেভেল খুব কম। WB891909 উমিংলা পাশে পৌঁছে গেল। উমিংলা থেকে স্মৃতিস্বরূপ একটা ছোট্ট পাথর নিয়ে যাচ্ছি কলকাতা। ওপর থেকে হিমালয়ান রেঞ্জকে কেমন লাগছে দেখো, পুরো সিকিমের সিল্ক রুটের মতন লাগছে। গুড মর্নিং ফ্রম হানলে। কালকে তো তোমরা দেখলে আমরা একটা অ্যাডভেঞ্চার রাইড শুরু করলাম কালকে। আনফর্চুনেটলি সাকসেসফুল হয়নি, কারণ আমরা কালকে উমিংলা পৌঁছাতে পারিনি। আমি 9:30-10টা নাগাদ বেরিয়ে ফটুলা টপ দিয়ে পৌলবীকে নিয়ে উঠবার চেষ্টা করলাম, ওখানটা হলো না। হাইটের জন্য বা অক্সিজেনের ঘাটতির জন্য বাইক তুলতে পারলো না কিনা জানি না। আর তারপর নরবুলা টপ দিয়ে পেছন দিক দিয়ে ঘুরে আবার সেই দুর্গম জায়গায় নোম্যান্স ল্যান্ডের ওখান দিয়ে আমি বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, সেটাও হয়নি। কিছু করার নেই, যেটা হওয়ার নয় সেটা তো হবেই না। আজকে আমি একবার লাস্ট ট্রাই করব বন্ধুরা, কারণ চেষ্টা আমাদের সবসময় করে যেতেই হবে। আমরা মানুষ, আমাদের সবসময় চেষ্টা করে যেতে হবে। ফল পাবো কি পাবো না সেটা তো ওনার হাতে, আমাদের কাছে চেষ্টা করে যাওয়া, সেটার জন্য সবসময় এগিয়ে থাকতে হবে, সবসময় চেষ্টা করতে হবে। পৌলবী আর আমি একটা ডিসাইড করলাম যে আমরা যখন এত কষ্ট করে এলাম, হায়েস্ট মোটরেবল রোডে উঠবো না, তাই চেষ্টা তো করতেই হবে। তাই পৌলবী ডিসাইড করলো যে আমাকে যেতে বললো। আমিও ঠিক করলাম যে আমি যাই, কারণ দেখো দুজনের মধ্যে একজন জিতলেও দুজনের জেতা, তাই না? যেহেতু আমরা দুজনেই একটা টিমের মধ্যে। আমি আজকে বাইক নিয়ে হানলে থেকে কোনো লাগেজ ছাড়া শুধু জাস্ট একটা হালকা ব্যাগ নিয়েছি, এখানে বিস্কুট আর পাওয়ার ব্যাঙ্ক আর ব্যাটারি আছে গোপ্রোর, আর জলের বোতল নিয়েছি, রাইডিং জ্যাকেট, গ্লাভস, আর কিচ্ছু না, আর হেলমেট। এটা নিয়েই আমি বেরোচ্ছি। বেরিয়ে এখন যাব উমিংলার উদ্দেশ্যে। আজকে দেখি ভাগ্য আর উনি কী দেন, সাথ দেন কিনা। চলো এবার দেখা হবে সরাসরি মোটর ব্লগিং সেট আপে। এসে গেছি আবার মোটর ব্লগিং সেট আপে। কালকে পৌলবীকে নিয়ে ডবলে আমি এত দূর উঠতে পারিনি, আজকে একাই বেরিয়ে পড়েছি। হাইট বুঝতেই পারছো পাহাড়ের কীরকম। আমরা হোমস্টে থেকে যতগুলো পাহাড় দেখছিলাম যতগুলো পাহাড় দেখেছি ততগুলো সবকটাই নিচে, আর এই পাহাড়টা সব থেকে ওপরে। উমিংলার কাছে যদি আমি পৌঁছাতে পারি নিজেকে নিয়ে আর আমার বাইককে নিয়ে, তাহলে আমাদের দুজনের না, পৌলবীরও যেতে হবে। কারণ কালকে উমিংলায় দুদিক থেকে ট্রাই করার পর যখন আমরা চড়তে পারিনি, পৌলবী অত্যন্ত কাঁদছিল, ভীষণভাবে কাঁদছিল। সেই কান্নাটা আমার একদমই ভালো লাগেনি। তাই আজকে আমি একাই বেরিয়ে পড়েছি, যাতে উমিংলাকে জয় করতে পারি। ওর কান্নাটা যাতে বিফলে না যায়, সেটার জন্যই আমি বেরিয়ে পড়েছি একা একা। ফটুলা টপে পৌঁছে গেলাম। ফটুলা দেখতেই পাচ্ছ 18,124 ফুট, ওয়ার্ল্ড 6th হাইয়েস্ট মোটরেবল রোড। সারা পৃথিবীর মধ্যে 6 নম্বর হাইয়েস্ট মোটরেবল পাসে পৌঁছে গেলাম। তোমরা আমার সাথে থাকো, ভগবান আমার সাথে থাকুক, ব্যাস। বাকি আমি চেষ্টা চালিয়ে যাবো, বস, চেষ্টা চালিয়ে যাবো। ফটুলা টপ হয়ে নিচের দিকে গিয়ে উমিংলার দিকে এগোচ্ছি। সবথেকে বড় ব্যাপার, কোনো বোর্ড বা কোনো কিছুই দেওয়া নেই, এটা একটা আজব লাগলো। তো আমরা ফটুলা থেকে নিচে নামছি, নেবে দেখি সামনে কোনো উমিংলা কিছু পাই কি না। সবথেকে বড় কথা, 2 বোতল জল এনেছিলাম বন্ধুরা, বাঞ্জি কর্ড দিয়ে বেঁধে পেছনে কেরিয়ারে লাগানো ছিল। একটা বোতল খুলেই পড়ে গেছে, আর একটা বোতলের ঢাকনাটাও কী করে খুলে গেল জানি না, জার্কিংয়ে না কিসে না এয়ার প্রেশারে। আমার কাছে আর কোনো জল নেই। সিচুয়েশান বুঝতে পারছো? 2 বোতল জল এনেছিলাম, একটা বোতলে ইলেকট্রল গুলে এনেছিলাম, পৌলবী গুলে দিয়েছিল, আর একটা বোতলে নর্মাল জল ছিল। আমার ব্যাগে বিস্কুট আছে, বিস্কুট চকলেটস আছে, কিন্তু আমি যেগুলো খেয়ে যে একটু জল খাবো তারও উপায় নেই। যতক্ষণ শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, ততক্ষণ চেষ্টা করে যাবো। একদম গ্রাউন্ড লেভেলে দেখো এসে গেছি। তারপর এসে বিআরওর মাইলস্টোন দেওয়া ছিল, সব কিছু লেখা ছিল, নুরবুলা, হানলে, চিনচুলে সব লেখা ছিল। চিনচুলের পরেই উমিংলা পড়ে, তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি 2খানা গেঞ্জি, একটা আমুল ওয়ার্মার, রাইডিং জ্যাকেট পরে এসেছি, তারপরও ঠান্ডা লাগছে। তার মানে বুঝতে পারছো কীরকম লেভেলে ঠান্ডা। ওয়েলকাম টু ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড। এখন আমরা উমিংলায় পৌঁছাইনি, বোর্ডটা দেখলাম তাই তোমাদের দেখাচ্ছি। পৌলবী থাকলে ডবল খুশি লাগতো। ভবিষ্যতে কোনোদিনও যদি হাই সিসির গাড়ি কিনি, তোমাকে এখানে অবশ্যই নিয়ে আসবো। এক জায়গায় ব্রেকফাস্ট করলাম। এই যে সামনে 2জন কাপল আছে, তাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। বাইকার্সদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটা বাইকার্সের সাথে একটা বাইকার্সের সম্পর্ক খুব তাড়াতাড়ি বিল্ড আপ হয়ে যায়। কারণ এরকম দুর্গম জায়গাতে আমরা যদি একে অপরের সাথে না থাকি না, খুব সমস্যা হয়ে যায়। একটা মানুষ এখানে পাওয়াটাও কিন্তু বিশাল বড় ব্যাপার। ওখানে গিয়ে একটা ছোট্ট ধাবার মতনই পেয়েছি, ওখানে ম্যাগি খেলাম, 1 কাপ কফি খেলাম,
আর আমার কাছে পৌলবী বিস্কুট দিয়ে পাঠিয়েছিল, ওই বিস্কুটটা চুবিয়ে চুবিয়ে কফি খেয়ে নিলাম, আর 3-4 গ্লাস জল খেয়ে নিয়েছি পেট ভরে, যাতে শরীরে কোনো রকম সমস্যা না হয়, যাতে শরীর হাইড্রেট থাকে। 18,000 ফুট ওপরে উঠে অভ্যস্ত, কোনো অনেক 18,000 ফুট ওপরে উঠেছি, এবার 19,000-এ উঠছি, দেখছি শরীর পারমিট করে কিনা। বাঁদিকে দেখো বরফ হয়ে গেছে নালাটাতে, এই দেখো পুরো বরফ। আমার খুব ভালো লাগছে তোমাদেরকে দেখাতে পেরে। আর যখন আমি এডিট করব, ভিডিও যখন ইউটিউবে দেবো, তোমাদের সাথে সাথে জানো তো পৌলবীও দেখবে। এটা আরও বেশি ভালো লাগার ব্যাপার। হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড, এর ওপরে উঠতে গেলে সাহসের সাথে সাথে গায়ের জোর আর রেসপিরেটরি পাওয়ারটাও থাকা দরকার। যারা ঘন ঘন সিগারেট খায় তাদের জন্য একদমই এসব জায়গা নয়। যদি আসার ইচ্ছে থাকে তাহলে সিগারেটটাকে ছেড়ে দিও, নেশা ভান বন্ধ করে দাও। কিছু না করেও, শরীরের যত্ন করেও নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তার মানে বুঝতে পারছো তো। আমাদের এখন হাইট এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও বেশি ওপরে, তো এখানে অক্সিজেন লেভেল খুব কম। অক্সিজেন সিলিন্ডার নিয়ে এলে ভালো হয়, যারা আসবে প্ল্যানিং করবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এলেই ভালো হয়। গাড়িও স্লো হচ্ছে আস্তে আস্তে। ভাইজার খুলে দিয়ে হেলমেটের কাঁচ তুলে দিলাম, ঠান্ডা লাগুক কিন্তু অক্সিজেন পাওয়াটা দরকার। 19,024 ফুট টু রিচ, 19,024 ফুট হাইট, বুঝতে পারছো। অ্যাডভেঞ্চার লাভার বাঙালি আমরা সবাই, যারা ধৈর্য সহকারে দেখছো তারাও অ্যাডভেঞ্চার লাভার। কেউ অক্সিজেন সিলিন্ডার নিয়েছিল, শেষ হয়ে গেছে বলে এখানে ফেলে দিচ্ছে। এগুলো তো ঠিক না, না। এইগুলোকে জঞ্জাল করলে আজ থেকে 10 বছর পর আর এগুলোকে ডাস্টবিনের মতন লাগবে, ডাম্প ইয়ার্ড হয়ে যাবে যদি এরকমভাবে সবাই প্লাস্টিক ফেলতে থাকে। ওপর থেকে ভিউটা মিস করাতে চাইনি, তাই তোমাদের দেখাচ্ছি। কি দারুণ লাগছে দেখো, হিমালয় পর্বত কত উপরে উঠে গেছে বুঝতে পারছো। 19,024 ফুট মানে কতটা হয় একবার একটু হিসাব করে নিও। 19,024 ফুট মানে কতটা হয়। আর মহাদেব, আর 1000 মিটার টু রিচ উমিংলা। উমিংলা থেকে আর মাত্র 1 কিলোমিটার দূরে। মাউন্টেন ওয়ারিয়ার্স, গার্ডিয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড, উমিংলা। 19,024 ফুট উমিংলা। আই লাভ উমিংলা। তো ফাইনালি উমিংলায় পৌঁছে গেলাম গুরুজনদের আশীর্বাদ নিয়ে, সব ওয়েল উইশার মানুষদের আশীর্বাদ মাথায় নিয়ে, আর অবশ্যই তাদের আশীর্বাদ মাথায় নিয়ে পৌঁছে গেছি। বন্ধুরা, কালকে 2 বার অ্যাটেম্প করেছি, 2 দিক থেকে পারিনি, আজকে পেরেছি। পৌলবী আমাকে প্রচুর উইশ করেছে, প্রচুর, যে আমি পারবো, আমি পারবো। আলটিমেটলি পেরেছি। আমার সমস্ত বেস্ট ফ্রেন্ড যতজন আমার আছে, যারা আমার ভালো চায়, সবাইকে থ্যাংক ইউ। তোমরা যারা ধৈর্য ধরে ভিডিও দেখছো তাদেরকে থ্যাংক ইউ। আর আমাকে বলতে হবে না, জানি যে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, এমনি করবে। আলটিমেটলি 200 সিসি 10 বছরের পুরনো বাইক নিয়ে আমি উমিংলায় পৌঁছতে পেরেছি, বিশাল খুশির ব্যাপার। আজকে সত্যি একটা গর্বের ব্যাপার। এই আমার ভাই, থ্যাংক ইউ ব্রো। নাম্বার দেখে নাও, WB891909। উমিংলা পাশে পৌঁছে গেল। এখানে 10 মিনিটের বেশি দাঁড়ানো ঠিক নয়। আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাব। পেরেছি। আমরা একটা নিমিত্ত মাত্র, সব আশীর্বাদ তো ওনার। আমি চেষ্টা করেছি বন্ধুরা, 3 বার অ্যাটেম্প করার পর আমি পেরেছি। কালকে 2 বার অ্যাটেম্প করেছি, একদিনে 2 বার 2টো পাসে অ্যাটেম্প করেছি। পৌলবীকে নিয়ে পারিনি। পৌলবী উৎসাহ দিল যে তুমি আমাকে ছেড়ে যাও, অন্তত আমাদের ভাইকে অন্তত এর কাছে নিয়ে যাও। ও বললো বলে আজকে আমি পেরেছি। একবার লাস্ট তোমাদের ভিউ দেখিয়ে দিই এখান থেকে। অক্সিজেন খুব কম, বেশি কথা বললে আবার ইমোশনাল হলে মুশকিল হয়ে যাবে। আর আমার ইমোশনাল হওয়াটাও স্বাভাবিক। জানি আমার ভিডিও দেখে তোমরা অনেক ইমোশনাল হচ্ছ, কারণ তোমরা ফিল করছো আমার পেনটা। পৌলবীকে আনতে পারিনি, 2 বার অ্যাটেম্প করা সত্ত্বেও আমি হাল ছাড়িনি। পৌলবী পড়ার পর আমি আবার ওকে নিয়ে এলাম, একা একা পেরেছি। আমি এখন দেরি করলে পৌলবী আরও টেনশন করবে, তাই আমি আস্তে আস্তে বেরিয়ে যাব। তো চলো আস্তে আস্তে নিচের দিকে যাই। সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ, লাভ ইউ ব্রো, লাভ ইউ উমিংলা, লাভ ইউ গড।
উমিংলা থেকে পল্লবীর জন্য একটা ছোট পাথর তো আমি ক্যারি করব। উমিংলা থেকে স্মৃতিস্বরূপ একটা ছোট্ট পাথর নিয়ে যাচ্ছি কলকাতা। এটা আমাকে মনে করাবে আমার এফোর্ট আর ভগবানের আশীর্বাদ। উমিংলা, তোমার পারমিশন নিয়ে এই পাথরটা আমি নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। সারা জীবন যতদিন বাঁচবো এটা আমার সাথে থাকবে। উমিংলা পাসকে টাটা বলে আস্তে আস্তে বেরোচ্ছে। চলো, টাটা উমিংলা পাস, বাই বাই বাই। চলো উমিংলা পাসকে টাটা বলে এগিয়ে যাই আমরা হানলের দিকে। ওয়ার্ল্ড হাইয়েস্ট অক্সিজেন ক্যাফে দেখে নাও। উমিংলা পাস 1924, 13টার মধ্যে 7খানাই আমাদের। সাবাস। আর 7খানায় আমরা প্রায় করে ফেলেছি। থ্যাংক ইউ গড। আমার কিচ্ছু না, সব তোমার। সত্যি কথা বলতে উমিংলা হয়ে যাওয়ার পর আরেকটা পাস এখন করতে হবে, সেটা হচ্ছে পৌলবী পাস। তার কারণ আমাকে 11টা সাড়ে 11টার মধ্যে বলেছিল আমি ফিরে চলে আসবো 90 কিলোমিটার, কিন্তু এটা তো পাহাড়ি রাস্তা। আমি তো 11টা নাগাদ তো শুধু আমি উমিংলাতেই পৌঁছেছি। এবার আস্তে আস্তে তো আরও সময় লাগবে। এবার ডাউন হিল রাস্তা, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবো। এবার পৌলবী আমি যত দেরি করবো তত কান্নাকাটি শুরু করে দেবে। 11:15 বেজে গেছে। আমার মনে হচ্ছে 1:30 থেকে 2টো বাজবে। 1:30 তো বাজবেই হানলে পৌঁছাতে আর কি। ফটিলা অব্দি আমাকে উঠতে হবে ক্লাইম্ব করে, সেখানে সময় যাবে। হানলা থেকে ফটুলা হয়ে যদি উমিংলা আসো তাহলে ভালো রাস্তা পাবে, অফরোড 1 ফোঁটাও পাবে না। দেখো পুরো গোলাপি সামনে পাহাড়টা, পুরো গোলাপি। সামনে যে দাগগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাস্তা। ভাবতে হচ্ছে কিরমভাবে রাস্তাগুলো তৈরি করে বিহারও। পাহাড়ের গায়ে দাগ কাটা রাস্তাগুলো আরও সামনে থেকে ভালো করে দেখতে হবে। দেখো সামনে একটা ছোট্ট বাইক যাচ্ছে, কাপল। ওই দাদাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। ফটুলা টপের কাছে চলে এলাম। আর মাঝে এই দেখো ফটুলা। পল্লবী, এই ফটুলা টপে আসতে পারিনি তোমাকে নিয়ে। ওই হলো হানলে, ওইটা হলো হানলে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ হানলে কত ছোট, দেখো সবুজ হয়ে আছে ঘাসগুলো, ওইটা হচ্ছে হানলে। আর আমরা কতটা ওপরে বুঝতে পারছো? 18,000 ফুট ওপর থেকে হিমালয়ান রেঞ্জকে কেমন লাগছে দেখো, অদ্ভুত। ওদিকে পুরো পাহাড়ে দেখো বরফে ঢাকা, কি অদ্ভুত লাগছে। এই যে দেখছো ফটিলে 30 কিলোমিটার। খুব দুঃখের সাথে বলছি বন্ধুরা, আমরা এই জায়গা থেকেই উঠান মেরেছিলাম। আর একটুখানি গেলেই ফটিলে উঠে যেতাম। গাড়ি উঠছিল না, ডবলে ছিলাম, 200 সিসির বাইক, বুঝতেই পারছো। নিচের রাস্তাটা দেখো সাপের মতন, পুরো দেখো পুরো সিকিমের সিল্ক রুটের মতন লাগছে, দেখতে পাচ্ছ? তবে এখানে সিকিমের সিল্ক রুটের থেকে কয়েকশো বেশি প্যাঁচ আছে। সিকিমেরটা তো তুমি আঙুলে গুনতে পারবে, এখানে আঙুলে গুনে শেষ করতে পারবে না, এত প্যাঁচ। হানলেতে পৌঁছে গেলাম। এবার রুমে যাব, খাওয়া দাওয়া করবো, করে পৌলবীকে নিয়ে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। এইবার উমিংলা করার পর হানলেকে টাটা বলে বেরোবো। উমিংলা তো হয়ে গেছে, তোমরা দেখলে বিভৎস ঝড়। এখন এই হোমস্টে যেখানে ছিলাম পুরো হোমলি অ্যাটমসফিয়ার, পুরো বাড়ি। হানলেতে এসে যদি তুমি নিজে বাড়ি চাও তাহলে এখানে আসতে পারো, এরকমই ব্যাপার। ব্যবহার সবথেকে বড় কথা কী বলতো, ব্যবহার অত্যন্ত ভালো, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক, এটা একটা। আর দামটাও রিজনেবল। সব রেডি করে নিয়েছি, এবার পৌলবীও রেডি। পৌলবী তো দেরি করছিলাম বলে একটু কান্নাকাটি করছিল, তারপর ঠিক হয়ে গেছে। উমিংলাটা করতে পেরেছি বলে ও খুব খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। বাই বাই। চলো হানলেকে টাটা বলে আস্তে আস্তে এগোচ্ছি। এতদিন টানা রেস্টুরেন্ট আর হোটেলে খেয়ে খেয়ে পেটের ভেতরে আবার চলতা পড়ে গেছিলো একেবারে, যা অবস্থা হয়েছিল। বাড়ি খাবার খেয়ে এখন যেন একটু গায়ে বল পেয়েছি, সত্যি কথা। এই দেখো আই লাভ হানলে, দেখতে পাচ্ছ? এদিক দিয়ে আমরা উমিংলা গেছিলাম। টাটা হানলে, সত্যি ভালো, আবার আসবো, তাই তো বলবি? রঙ্গ গ্রামকে ছেড়ে আস্তে আস্তে এগোচ্ছি। যেদিনকে এসছিলাম সেদিনকে গ্রামটা দেখতে আমার হেভি লেগেছিলো, এখনও সেই একই রকম লাগছে। কি সুন্দর গ্রামটা, ছোট্ট, বেশি বড় না। ইভেন এখানে থাকারও ব্যবস্থা আছে, হোমস্টেও আছে। কেউ লে থেকে বা প্যাংগং থেকে দেরি করে বেরোলে হানলে পৌঁছাতে রাত হয়ে গেছে, তোমরা চাইলে রঙ্গতেও থাকতে পারো। 7 দিনকেও দেখিয়েছিলাম
যাওয়ার দিনকেও দেখাচ্ছি। সুন্দর ভ্যালিটা দেখো, জাস্ট আমরা লোমা ক্রস করলাম, বালির ঝড় উঠেছে, মাঝখানে পুরো ঘূর্ণির মতো ঘুরছিল। ভ্যালিটা কি অপূর্ব, তাই না? এদিকটা একটু রুক্ষ, কিন্তু এদিকে প্রচুর ঘাস। ওখানে কয়েকজন টেন্টও করেছে দেখতে পাচ্ছি ওই দিকটা, সেই গোলাপি পাহাড় সেই লাল পাহাড় গোলাপি পাহাড় বলো না, ওই তো। যখন আমরা এসছিলাম কাকসাংলা হয়ে এসেছিলাম, তোমাদের আগে দেখিয়েছি, এই দেখো কাকসাংলা, ওই দিক দিয়ে আমরা এসেছিলাম। এসে এখান থেকে এদিকে গেছিলাম, মানে হানলে, ওই যে নায়মা লোমা, তারপরেই হানলে, ওই দিকে গেছিলাম। আর এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে লে পড়বে, চুমাথাং উপসি লে, পুরো এই পেছন দিকে। আর এদিকে হচ্ছে কাকসাংলা। এই পাশটা আমাদের করা হয়ে গেল। হ্যাঁ, এদিকটা হয়ে গেল, এদিকটা হয়ে গেল, মানে এই সার্কিট কমপ্লিট, এই সার্কিট কমপ্লিট। এবার আমরা এদিকে যাব, চলো। আমরা মাহেত ব্রিজের কাছে এসে কার্যক দিয়ে কার্যকের দিকে যাব। কার্যক এখান থেকে 56 কিলোমিটার। কার্যকে আমরা আজকে স্টে করবার প্ল্যান করেছি। দেখি এবার রাস্তাঘাট কেমন। যদি রাস্তাঘাট ঠিকঠাক না হয়, পরিষ্কার কথা বলছি বন্ধুরা, ব্যাক করে চলে আসবো, কারণ এত অফরোড করেছি না, আর কিচ্ছু ভালো লাগছে না। ডান দিক দিয়ে ইন্দাস রিভার বইছে দেখো, সরু হয়ে কিন্তু ভয়ঙ্কর স্পিড। আর এদিকে দেখো, বাপ রে বাপ, কত ছাগল। সবার মালিক ইনি বোধ হয়। হানলে থেকে এখানে আস্তে আস্তে যা ছাগল ভেড়া দেখলাম, বাপরে, মানে কয়েক হাজার, মানে 20-30 হাজার তো দেখেইছি কম করে। মাহে ব্রিজ থেকে লে প্রায় 160 কিলোমিটার। আমরা তো এখন 6টা বেজে গেছে অলরেডি, কভার তো করতে পারবো না। তাই আমরা প্ল্যান করলাম যে কার্যকে থেকে যাই। কার্যকে থাকলে অন্তত আমরা সমরিরি লেকটা দেখতে পারবো, খুব সুন্দর লেক। অনেকে বলে প্যাংগংয়ের থেকেও নাকি ভালো লেক। চলো দেখি, সুন্দর জিনিস তোমাদের দেখানোর প্ল্যান করছি। জানি না রাস্তাঘাট কেমন হবে। আমরা 160 কিলোমিটার তো কভার এমনিতেও করতে পারতাম না, মাঝখানে চুমাথাঙেই থাকতে হতো। তখন চুমাথাঙেই থাকবো, তার থেকে ভালো কার্যকে থাকি। কার্যক এখান থেকে মাত্র 56 কিলোমিটার। নতুন জায়গায়, নতুন ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। 2018 সালে এখানেও আমি আসিনি, এটা আমার নতুন ডেস্টিনেশন, ঠিক হানলের মতো, নুব্রার মতন। 37 কিলোমিটার মতন বাকি, কিন্তু যেরকম হয় আর কি লাদাখে। কিছু দূর এলাম, পুরো পাহাড়ের প্যাটার্ন চেঞ্জ দেখো। আজকে তো কন্টিনিউয়াসলি তোমরা ভিডিও দেখছো। আরে বাপরে, যেহেতু এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, অনেক ঘাস হয়েছে, দেখো কি সুন্দর ওরা খাচ্ছে। বাহ, ওরে বাপরে কত, আরে বাপরে, ওই দিকটা দেখো ভর্তি পুরো। এখানে বোধহয় মাটন 300-400 টাকা কিলো বোধহয়। কার্যক ঢোকার মুখেও একটা বড় ওয়াটার ক্রসিং পেলাম। হ্যাঁ, ওটা ক্যামেরা অন করতে ভুলে গেছি, কারণ বেশ ডেপ ছিল। আর তার থেকে বড় কথা, এরকম অফ রোড, জানি না এটা কতক্ষণ থাকবে। যেটা বুঝলাম, লাদাখে আর 2 বছর পর এলে সবাই খুব ভালো রাস্তা পাবে, কিন্তু এই 24-25-এ মনে হচ্ছে না রাস্তাঘাটের হাল ঠিক হবে। আমরা কার্যক ভিলেজে থাকবো। এবার লোকাল একজন পুলিশের থেকে জানলাম কার্যক ভিলেজ থেকে তসমৈরি নাকি একটুখানি। তো আমরা আই থিঙ্ক তসমৈরির সামনেই চলে এসেছি। প্যাংগং লেকের পর যদি কারোর নাম আসে তো হলো এই তসমৈরি। দারুণ তো, বলবি হেব্বি সুন্দর গো, মনে হচ্ছে মাঠের মতো ছুটে বেড়াই। লেকটাকে এক্সপ্লোর করবো, সুন্দর করে দেখবো, ছবি তুলবো, তোমাদের জন্য ভিডিও তুলবো, যাতে তোমরা ভালো করে দেখতে পাও। কারণ এখন তো নীলটা বোঝা যাচ্ছে না বাবা, মরুভূমির মতো বালিও আছে, কি সুন্দর। আমরা এসে গেছি সমরিরি লেক আমাদের সামনে। প্রচন্ড ঠান্ডা। আমরা আসতে গিয়ে একটাই রিভার ক্রসিং পেয়েছি, বড় একটাই ছিল, সেটা পুরো হাঁটু অব্দি ভিজিয়ে দিচ্ছে। পল্লবী, আমাদের দুজনেরই পাটা ভিজে গেছিল। আমার ঠিক আছে, কিন্তু পল্লবী খুব ঠান্ডা লাগছে। আর এখানে যেহেতু সমরিরি একদম সামনেই, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে বস, মারাত্মক। ফ্রেশ ট্রেশ হয়নি, ডিনার করবো। ডিনারে কি বলেছো? ডিনারে বললো যে আন্ডা কারি, ভাত ডাল, রুটি হয়তো করতে পারে। আন্ডা কারি, ভাত ডাল, রুটি, মানে একদম পাতি ঘরোয়া খাবার। আমরা আছি হচ্ছে, কারেন্ট না গেলে অবশ্যই দেখাবো, কারণ এখানে কারেন্ট যাওয়ার খুব সমস্যা আছে, বুঝতেই পারছো। যথেষ্ট একটা রিমোট প্লেস, একটি বলতে গেলে কারেন্টের অত ব্যবস্থাও নেই এখানে। 11টা, সত্যি সেটাই। আর এরকম একটা দুর্গম জায়গায় কারেন্ট আমাদের 11টা অবধি থাকছে, এটাই অনেক। এটা একটা।
আর কিছুক্ষণ আগে লোডশেডিং হয়ে গেছিলো, আবার কারেন্ট এলো বলে তোমাদেরকে দেখাতে পারছি, নাহলে আমরা ঢুকে গেছি কিন্তু 8:30টার মধ্যে। একদম অফরোড ছিল, অফরোড বলতে কি বলতো, রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা যদি তৈরি হয়ে যায় বস, প্যাংগং লেকের লোক অর্ধেক কিন্তু সমরিজিতে চলে আসবে, কারণ এখানকার ভিউ কিন্তু আলটিমেট। কালকে সকালবেলা দেখাবো, আজকে ডিনার কি করব বলেই দিলাম। পদ্মা গেস্ট হাউসে আমরা আছি, 1200 টাকা করে নিয়েছে, 1200 টাকার মধ্যে আমাদের ডিনার আর সকালে ব্রেকফাস্টটা দেবে বলেছে। তো চলো, আজকের ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, বুঝতেই পারছো, আজকে উমিংলা থেকে শুরু হয়ে আপ টু সমরিজিতে এসে শেষ করলাম ভিডিও। তোমাদের আশা করি খুব ভালো লেগেছে, যদি খুব লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, অন্যরকম ছিল আজকের রাইডটা সত্যি অন্যরকম ছিল, বুঝতেই পারছো। কালকে আমরা হেরে গিয়েছিলাম, আজকে হেরে যায়নি বলেই আজকে আমার চেষ্টাটা তুমি করেছো। ও হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। যাই হোক, মজা করলাম, জোকস অ্যাপার্ট। তো চলো, আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, কালকে দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। এই দেখো ফুগা ভ্যালি, নিয়ে এলাম উষ্ণ প্রস্রবণ ফুগা ভ্যালি। কি অদ্ভুত জিনিস দেখো, প্রকৃতির কি সৃষ্টি।